সম্মানীয় দর্শক বন্ধুগণ, আগামীকাল 2025 সালের 1 ফেব্রুয়ারি কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে এবং কোন কোন জিনিসের দাম কমতে পারে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হলো আজ। সেই সম্পর্কিত যে আপডেট তা আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। বলা হচ্ছে শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যান্য বছরের মতো এবারও বাজেট ঘিরে আশা আকাঙ্ক্ষার অঙ্ক কষছে আমজনতা। নতুন পরিকাঠামো ঘোষণা হবে, কৃষিক্ষেত্রে বড় কোনো ঘোষণা করবেন নির্মলা। প্রতিরক্ষা স্বাস্থ্যে বাজেট বাড়বে, নানা প্রশ্ন উকি দিচ্ছে জনমানসে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আগ্রহ আমজনতার সেটা হলো বাজেটের পর কোন কোন পণ্যের দর বাড়বে, সস্তা হবে কোন কোন পণ্য। ওয়াকিবহল মহলে ধারণা, গত আর্থিক বাজেটে পেট্রোল ডিজেলে ভর্তুকি কমানো হয়েছিল, আমদানি শুল্ক বাড়ানো হয়েছিল, ফলে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল। এবার বাজেটে কেন্দ্র শুল্ক হ্রাস করতে পারে বলে আশা পেট্রোলিয়াম ব্যবসায়ীদের। সেটা হলে এবার পেট্রোপণ্যের দাম কমতে পারে। অবশ্য কেন্দ্র বিকল্প জ্বালানিতে জোর দিচ্ছে, সেক্ষেত্রে ইথানলের উপর শুল্ক আরও কমানো হতে পারে। এবার সস্তা হতে পারে মোবাইলের যন্ত্রাংশ। দেশেই মোবাইল যন্ত্রাংশ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। বাংলাদেশের বর্তমান সংকটের পরিস্থিতিতে সে দেশে বস্ত্রশিল্প ভালো মতো ধাক্কা খেয়েছে। সেই সুযোগে এদেশে বস্ত্রশিল্পে জোর দেওয়া হতে পারে। ফলে বস্ত্রশিল্পে শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন নির্মলা সীতারামন। সস্তা হতে পারে জামা কাপড়, জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি কমানো হতে পারে, ফলে বিমার প্রিমিয়াম কমতে পারে। হোম লোনেও বড়সড় সুদের হারে ছাড় ঘোষণা করা হতে পারে। বেশ কিছু পণ্য দামিও হতে পারে। সেই তালিকা রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট, প্লাস্টিকজাত পণ্যের দাম বাড়তে পারে, দাম বাড়তে পারে নেশার সামগ্রীর। এছাড়াও দামি গাড়ি, মোবাইল ফোন আরও দামি হতে পারে। তাহলে বুঝতেই পারছেন আগামীকাল শনিবার সরকারের বাজেট রয়েছে। সেই বাজেটের আগে কি কি জিনিসের দাম বাড়তে পারে ও কমতে পারে তার একটা সম্ভাব্য তালিকা এখানে প্রকাশ করা হয়েছে। 1 ফেব্রুয়ারি আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো কোন জিনিসের দাম বাড়ছে এবং কোন জিনিসের দাম কমছে। ধন্যবাদ।